হয় এবং কালকে যে একটা ছোট্ট হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে পড়েছে, নিজের ফেস দিয়ে দেখাবেন। ওটা আমি মাথায় ছিল। ওটা আমি দেখাবো আপনাদের, চাপ নেই। আহ, গতকালকে এখনো পিডিএফ পাননি? গতকালকের কি এখনো পিডিএফ পাননি? ওকে। ঠিক আছে। পিডিএফ পাইনি স্যার। ওকে। আজকে আপনাদের পেয়ে যাবেন, পিডিএফটা পেয়ে যাবেন, চাপ নেই, পেয়ে যাবেন। তো আজকে আপনাদের মেইন ক্লাসের টপিক যেগুলো হওয়ার কথা ছিল, যে কালকে আমরা ভিডিও অ্যান্ড ভয়েসটা জেনারেট করেছিলাম, আজকে আমরা দেখাবো বলেছিলাম যে ওই যে লিপসিং ব্যাপারটা, যাতে আমাদের ভয়েস পুরো ফার্স্ট ফ্রেম থেকে একবারে লাস্ট ফ্রেম আমার ভিডিওর যাতে কনসিস্টেন্সি থাকে, তার জন্য আমরা লিপসিং করবো বলেছিলাম আজকে। ওকে, সেটা আজকে আপনাদের আমি দেখাবো। দেন 2 নম্বর যেটা দেখাবো, ওই যে ব্রেকিং নিউজ টাইপের যে নিউজ গুলো হয়, ঠিক আছে, সেগুলো সেরকম টাইপের আপনারা এডিটিং কিভাবে করবেন, বা তার যে টেমপ্লেট গুলো হয়, নিচে লেখা উঠছে ব্রেকিং নিউজ দেখাচ্ছে, এই টেমপ্লেট গুলো আপনারা কোত্থেকে পাবেন, ঠিক আছে। দেন 3 নম্বর, যে নিজের ফেসটা কিভাবে ক্লোন করবেন, এবং সেটা তো আপনারা ভিডিও কালকে ওই ফেসটা ক্লোন করা দেখালেই আপনারা কি করতে পারবেন, ওইটা দিয়ে ভিডিও জেনারেট করে নিতে পারবেন, ঠিক আছে। তো বলুন, কার কার কোথায় কি সমস্যা আছে, প্রবলেম। আজকে টপিকগুলো আশা করি আপনাদের বোঝাতে আমি পেরেছি যে কি টপিকগুলো হতে চলেছে। না হলে কিন্তু আজকে ক্লাসটা স্টার্ট করব, যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। ওকে। তো আপনাদের আশা করি আর কোনো কোশ্চেন নেই। কোনো সমস্যা নেই, ক্লাস স্টার্ট করুন। ওকে। কোনো এক্সাইটেড ফর টুডেস টপিক। ওকে, চলুন তো আজকে আমাদের মেইনলি ক্লাসের টপিকে আমরা যাই, ঠিক আছে। তো আমি জাস্ট মেসেজ বক্সটা অফ করতে বলছি, দেন আমি স্ক্রিনটা শেয়ার করছি, ঠিক আছে। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। তো আমরা কালকে যেগুলো ক্রিয়েট করেছিলাম, কালকে ভিডিও ক্রিয়েট করেছিলাম। কোন ভিডিওটা? আমরা ভিডিও ক্রিয়েট করেছিলাম, আমি জাস্ট ওপেন করে ভিডিওটাকে, আপনারা বুঝতে পারবেন। আমরা এই ভিডিওটা আমরা কালকে ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে। দেন আমরা ভয়েস জেনারেট করেছিলাম, কোনটা? আমরা এই ভয়েসটা জেনারেট করেছিলাম, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, আমি কালকে আপনাদের সামনে কিন্তু ওই ছোট্ট ছোট্ট পার্ট পার্ট করে ভয়েস গুলো জেনারেট করলাম, ঠিক আছে। জেনারেট করার পর সেগুলোকে আমি জুড়লাম কি করে, ওকে, সেই টপিকটা আমি ছোট্ট করে দেখিয়ে দিই আগে। ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, তারপর অডিওটা যে আমি ছোট্ট ছোট্ট পার্টে পার্টে আমি ভেঙে ভেঙে ক্রিয়েট করেছিলাম, সেগুলোকে আমি জুড়লাম কি করে, জাস্ট সেটা আমি দেখবো। তার জন্য আমরা কোন টুল ইউজ করবো? তার জন্য আমরা ইউজ করবো কি, ফিল্মোরা, ঠিক আছে। তো ফিল্মোরাতে এসে আমরা নিউ প্রজেক্ট করে নেব। এটা ভালো করে দেখবেন। নিউ প্রজেক্ট করার পর এখান থেকে আপনাকে যেটা ফার্স্ট করতে হবে, ইম্পোর্টে গিয়ে আপনাকে কি করতে হবে, আপনার যেখানে আপনার যে অডিও গুলো কালকে রেখেছিলেন সেই অডিও গুলো এখানে কি করে নিতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে সবগুলো। আমি 3টে অডিও নিয়েছিলাম, 3টে অডিওকে এখানে আমি ইম্পোর্ট করে নিলাম। ওকে। 3টে অডিও ইম্পোর্ট করার পর আপনি একটা একটা অডিও এরকম ভাবে টেনে টেনে 1 2 3 করে অডিও গুলোকে এভাবে অ্যাড করে নেবেন। ওকে। আমি তিনটে অডিওকে অ্যাড করে নিয়েছি। 3টে অডিও একেবারে একটা সিকোয়েন্সে হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমাকে করে নিতে হবে MP3 ফরম্যাটে পুরো অডিওটাকে এক্সপোর্ট করে নিতে হবে। ওকে। তার জন্য আমরা কি করব, এই এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। এক্সপোর্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, এই যে ফরম্যাট যেটা আছে ওটা MP4 থেকে চেঞ্জ করে আপনাকে করতে হবে MP3। ওকে, আমার এখন ডিফল্টে MP4 করা আছে। আমি এটাকে সিলেক্ট করব কোথায়, MP3 তে। ওকে, দেখুন MP3 তে সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমি আমার সেভ টু জুড়ে যেখানে সেভ করতে চাইছি আমার ফাইলের মধ্যে, ফাইল এক্সপ্লোরারের মধ্যে, তো এখানে ডাউনলোডস বা যেখানে গিয়ে একটা সিলেক্ট ফোল্ডার করে নেব। দেন এখানে আপনি যে নামে এটাকে এক্সপোর্ট করতে চাইছেন, আমি ধরুন ABC, লাইক ABC বলে দিলাম একটা, দেয়া দিয়ে আমি কি করলাম, এটাকে এক্সপোর্ট করলাম। দেখবেন আমার MP3 ফরম্যাটে আমার কিন্তু ওটা এক্সপোর্ট হয়ে গেছে। আমি যদি ডাউনলোডসে যাই, ডাউনলোডসে যাওয়ার পর দেখবেন ABC, আমার কিন্তু দেখুন আবার কোনো ভিডিও ফরম্যাট নয়, জাস্ট MP3 ফরম্যাটেই কিন্তু এক্সপোর্ট হয়েছে। ওকে। এই এক্সপোর্ট করে নিলেন। এক্সপোর্ট করার পর আপনাকে এখন যেটা করতে হবে, এক্সপোর্ট বুঝতে পেরেছেন? জাস্ট একবার জিজ্ঞেস করে নিচে ক্লিয়ার কিনা, এই যে ছোট্ট টপিক যে পার্টটা আপনাদের দেখালাম, এটা ক্লিয়ার হয়েছে?
বুঝতে পেরেছেন? মেসেজ বক্স অন আছে। ওকে, ইয়েস, ক্লিয়ার। হুম। তো এখন আমাদের নেক্সট স্টেপে যেটা করতে হবে, এখন আমাদের করতে হবে, মেসেজ বক্সটা অফ করে দাও। এখন আমাদের যেটা করতে হবে, সিঙ্ক এআই, সিঙ্ক এআইটা ওপেন করে নিতে হবে। গুগলে যাবেন, যাবেন কোথায়, ওয়াই, ওকে, সিঙ্ক বলে সার্চ করবেন। সিঙ্ক করার সঙ্গে সঙ্গে দেখবেন সিঙ্ক সিও, সরি সিঙ্ক ডট এসো বলে একটা অপশন পাবেন। এই যে আপনার লিঙ্কটা বা এই যে আপনার ওয়েবসাইটটা, এটাতে আপনারা প্রবেশ করে যাবেন। ওকে, প্রবেশ করে যাবেন। ঠিক আছে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ওকে, তো ড্যাশবোর্ডে এসে আপনাকে ফার্স্ট কি করতে হবে, ক্রিয়েট প্রজেক্ট। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। আরেকবার দেখাচ্ছি, ড্যাশবোর্ডে এলেন, ড্যাশবোর্ডে এসে আপনাকে কি করতে হবে, ক্রিয়েট প্রজেক্ট। এটা সব থেকে ভালো হয় আপনারা এর সাবস্ক্রিপশন প্ল্যানটা ইউজ করবেন। ঠিক আছে, এতে আপনারা ভালোভাবে ভিডিও ক্রিয়েট করতে পারবেন, অনেকটা লং টার্মের ভিডিও ক্রিয়েট করতেও মানে লিপসিং করাতে পারবেন। ঠিক আছে, তো ফ্রিতে আমার সামথিং 20 থেকে 22 সেকেন্ড বা 23 সেকেন্ড এরকম দেবে আমার ফ্রিতে। ঠিক আছে, আমাদের ফ্রিতে আর বেশি দেবে না, আমাদের ভালো হবে, সাবস্ক্রিপশনটা আপনারা ইউজ করবেন। আমি আপনাদের ফ্রিতেই দেখাচ্ছি। ওকে, তো আপনারা কি করবেন, ফার্স্ট নিউ ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্টে যাওয়ার পর নিউ প্রজেক্টে আপনার প্রজেক্ট নেমটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, যেমন আপনার যে কোনো একটা প্রজেক্ট নেম দেবেন, ধরুন আমি দিই এআই নিউজ। ওকে, এআই এআই নিউজ বলে দিলাম, দেন আমি করব ক্রিয়েট। ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু প্রজেক্ট প্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাকে যেটা ফার্স্ট করতে হবে, এই যে ফার্স্ট কালো বক্সটা আছে এবং তার চারিদিকে একটা মানে লাইন দেওয়া আছে, আমরা এটা কি করব, জাস্ট সার্কেল দেওয়া আছে, দেখবেন ডট 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 করে একটা সার্কেল দেওয়া আছে। এর ভেতরে আছে আপলোড, আপলোডে আমরা ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা যে ভিডিওটা আমাদের ছিল, যে ভিডিওটা আমি লিপসিং করাতে চাইছি, সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করিয়ে নেব। ওকে, আমি এটা ইম্পোর্ট করাতে চাইছিলাম, এটা আমার ইম্পোর্ট করার সঙ্গে সঙ্গে এখানে আমার আপলোডিং হওয়া শুরু হয়ে গেছে এবং আমাকে টাইম দেখিয়ে দেবে যে কত সময় লাগবে আমার আপলোড হতে। ওকে, এখানে 100% হয়ে গেলেই আপনার এটা আপলোড হয়ে যাবে। এটা আপলোড হোক, সঙ্গে সঙ্গে আমাদের এখানে কি করতে হবে, অডিওটাকেও আপলোড করে নিতে হবে। ওকে, অডিওটাকে কিভাবে আপলোড করব, তার জন্য আমরা যাব কোথায়, আপলোড অডিওতে। এই নিচে দেখবেন, ভিডিও নিচে আপনারা দেখতে পাবেন আপলোড অডিও, এখানে ক্লিক করবেন। আপলোড অডিওতে ক্লিক করার পর আপনার সাউন্ড যেখানে আছে সেখানে যাবেন এবং সেখান থেকে আপনার যে সাউন্ডটাকে আপনি ভিডিওর সঙ্গে লিপসিং করাতে চাইছেন সেই সাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা করবেন ওপেন। ওকে, এখানেও সামথিং কিছু আপনাকে টাইম দেখাবে, যে আপলোডিং হতে কত টাইম নেবে। ওকে, এটা দুটো আপলোড হয়ে যাওয়ার পর জাস্ট একটু টাইম নেবে, তারপর আপনাদের দেখাচ্ছি আপলোড হয়ে যাওয়ার পর কি করতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে দেখবেন একটা সিং এই যে বাটনটা, এটাতে ক্লিক করবেন। এখন আপলোড হয়নি, আপলোড চলছে। জাস্ট কিছুক্ষণ একটা আমার 100% কমপ্লিট, জাস্ট ভিডিওটা একটু টাইম বাকি আছে। 91, 94, 96, ডান, 100। ওকে, হয়ে গেছে। আমার আপলোড কমপ্লিট। এবার আমাকে জাস্ট এটা অটোমেটিক চলে যাবে, দিয়ে এখানে আমার ভিডিওটা দেখুন চলে গেছে, ওটা অটোমেটিক। দিয়ে আমাকে যেটা করতে হবে, এখন যে সিঙ্ক বলে বাটনটা দেখতে পাচ্ছেন, ওকে, এই সিঙ্ক বাটনে আপনারা ক্লিক করবেন। সিঙ্ক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে প্রসেসিং শুরু হয়ে যাবে কাজ। ঠিক আছে, দেখুন কি দেখাচ্ছে, ইউর ফ্রি জেনারেশন আর ইউজড দিস মান্থ। আমার কিন্তু অলরেডি 3টে কমপ্লিট, তার জন্য আমাকে দেখিয়ে দিয়েছে যে আর হবে না 3টের বেশি ফর দিস মান্থ। আর একটা কথা বলে দিই, আপনাদের অনেকের মনে কনফিউজ ছিল যে এটা মান্থে 3টা দেয় কিনা। হ্যাঁ, অবশ্যই এটা আপনাদের পার মান্থ 3টে করে করতে দেবে ভিডিও জেনারেট। ঠিক আছে, ফ্রিতে। বুঝতে পারলাম? আপনারা যারা যারা ইউজ করেছেন টুলটা তারা কিন্তু অলরেডি জেনে গেছেন, আর যারা ইউজ করেননি তারা জিনিসটা জানেননি। ঠিক আছে, জাস্ট একটু টাইম নিয়ে প্রসেসিং হতে, প্রসেসিং এর পর কিন্তু আমার সুন্দরভাবে হয়ে যাবে এটা। ওকে, তার আগে আপনাদের পুরো ভিডিওটা আমি যাতে ভয়েস শোনাতে পারি, তার জন্য আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। কাজটা কি, আমাকে এটা ইউটিউবে আপলোড করে নিতে হবে। ইউটিউবে আপলোড করলে আপনারা এর ভয়েসটা শুনতে পাবেন। ওকে, তার জন্য আমি আমার একটা র্যান্ডম ইউটিউব স্টুডিওতে চলে যাই, দিয়ে ওখানে আপলোড করে দিই। আপলোড করলে ওখান থেকে আপনারা ডিরেক্টলি শুনতে পাবেন। সরি, আমি এটা কেন করতে যাচ্ছি, আমি ডিরেক্টলি ক্যানভাতে গিয়ে ইম্পোর্ট করলেই তো আপনারা শুনতে পাবেন। ক্যানভাতে চলে যাই, ক্যানভা
সরি, ভিডিও এডিটিং, ক্যানভা ভিডিও এডিটিং এ ক্লিক করব। এখানে ক্রিয়েট আপলোড ফ্রম ডিভাইস, আমার এটা কমপ্লিট হয়ে যাক, কমপ্লিট হওয়ার পর আমরা কাজটা করছি। ওকে, একটু টাইম নেবে, বোরিং হবেন না, ঠিক আছে? কারণ একটু প্রসেসিং হবে, যত আপনার ভিডিও লং হবে তত একটু প্রসেসিং টাইমটাও আপনার এখানে বেড়ে যাবে। এইসব যে কাজ বাজ গুলো, ঠিক আছে, এইসব কাজ বাজের জন্য আপনাদের মেইনলি তিনটে টুল যদি আপনারা বিগিনার হিসাবে ইউজ করেন, এই তিনটে টুল আপনারা কিন্তু ইজিলি ভালো ভালো হাই কোয়ালিটি ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এক নম্বর আপনার হলো কি গুগল ফ্লো, ঠিক আছে, যেটা আপনারা কম টাকায় পেয়ে যাবেন জিনিসটা। কিন্তু আলাদা যদি এই টুলগুলো আপনারা পারচেস করতে যান, ওইখানে কিন্তু ওর প্রাইস বেশি দেখাবে, ঠিক আছে। এক নম্বর গুগল ফ্লো। দু নম্বর আপনার ইউজ করতে পারেন ইলেভেন ল্যাবস ভয়েসের জন্য, ঠিক আছে। আমি হাজারটা বা অনেক টুল বেশি বলছি না, জাস্ট যেটা যে কাজের জন্য ভালো হবে সেই টুলগুলোই বলছি। দু নম্বর ভয়েসের জন্য ইলেভেন ল্যাবস। তিন নম্বর আপনার এই যে ভয়েস অ্যান্ড ভিডিওর মধ্যে যে লিপসিং করানো, এর জন্য আপনারা করুন sync.so বা sync AI যাকে বলে, এই টুলটা আপনারা ইউজ করুন, ঠিক আছে। আমি অনেককেই দেখেছি যে আমি সিঙ্ক এআই বলেছিলাম বলে সবাই গিয়ে গুগলে সার্চ মারছে SYNC AI, এরকম নয়। জাস্ট নামটা সিঙ্ক এবং .so হয়, এবং এর নাম, এটা একটা এআই, তাই আমি জাস্ট এটাকে বলি সিঙ্ক এআই। ওকে, এই তিনটে টুল আপনারা বিগিনার হিসেবে ইউজ করুন, আপনারা কোয়ালিটিফুল ভিডিও ক্রিয়েট করতে পারবেন। ওকে, জাস্ট একটু টাইম নিচ্ছে। তার আগে চলুন, আপনারা বুঝতে পেরেছেন কিনা জিনিসটা, আমাদের আউটপুট হলে তো দেখবো, তার আগে বলুন যে জিনিসটা বুঝতে পেরেছেন কিনা। আমি চলে যাই। জিনিসটা ক্লিয়ার আপনাদের কাছে? জিনিসটা আপনাদের কাছে কি ক্লিয়ার হয়েছে? ওকে, ক্লিয়ার। তো জাস্ট আপনারা প্র্যাকটিস করুন, ঠিক আছে। প্র্যাকটিস করলে দেখবেন আপনারা ক্রিয়েট, মানে মানে প্রফেশনাল লেভেলে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। যে সকল টুলগুলো আপনাদের বলা হলো, এই টুলগুলো আহ, কি স্যার, স্যার ইলেভেন ল্যাবস টা কি পিএস থেকে করা যাবে? হ্যাঁ, অবশ্যই ইলেভেন ল্যাবসটা আপনি ফোন থেকেও করতে পারেন, ঠিক আছে। স্যার এখানে যতগুলো আপনার এআই টুল বলা হলো, সব এআই টুলগুলো আপনারা ফোন থেকে অ্যাক্সেস করতে পারবেন। জাস্ট ক্রোমে চলে যাবেন, গুগলে, আপনার গুগলে গিয়ে সার্চ করবেন এআই টুলগুলো, দিয়ে ফোনটাকে ডেস্কটপ মুড অন করে নেবেন। ডেস্কটপ মুড অন করার সঙ্গে সঙ্গে আপনারা কাজ করতে পারবেন। তিনটে টুল একসাথে তো আপনারা কোথাও পাবেন না। আপনারা একটা কাজ করুন, আর ইলেভেন ল্যাবস থেকে আপনারা ইলেভেন ল্যাবস এর অফিসিয়াল সাইট থেকে কিনে নিন, ঠিক আছে। এবং এইভাবে কিন্তু ওদের কিনতে হয়, তিনটি টুল একসাথে কোথাও পাবেন না। স্যার পারচেস কিভাবে করব দেখাবেন? পারচেস কিছু নয় স্যার, আপনাকে জাস্ট করতে হবে কি, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ফোন পে, গুগল পে স্ক্যানার দিয়ে স্ক্যান করে বা ইউপিআই আইডি দিয়ে আপনাদের পেমেন্ট করে কিন্তু টুলটা পারচেস করে নিতে হবে। ওকে, দেখি আমাদের কাজ বাজ কতটা কি হলো। এখনো চলছে আমার কাজ, আর হয়ে গেছে। লিপসিং ভিডিও রেডি, ঠিক আছে। জাস্ট আমরা প্লে করবো, দেন ডাউনলোড করবো, দিয়ে আপনাদের দেখাবো। আমি এটা প্লে করছি না, জাস্ট ডাউনলোড করে নিই। আপনাদের আমি ক্যানভাতে ইনপুট করে আপনাদেরই শোনাচ্ছি, একসাথেই শুনবো, চলুন। জাস্ট ডাউনলোড হতে একটু টাইম নেবে, যেহেতু এগুলো আপনার পুরো ডিপেন্ড করে, এক নম্বর কথা ইন্টারনেটের উপর, দু নম্বর কথা আপনার এদের সার্ভারের উপর, ঠিক আছে। কারণ এটা যেহেতু একটা প্রোডাকশন লেভেলের টুল, তো এখানে প্রায় প্রোডাকশন লেভেলের কাজবাজ গুলো হয়ে থাকে, ঠিক আছে। তো এই দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে। এবার এই ডাউনলোডটাকে আমি করব কি, আমি ক্যানভাতে ইম্পোর্ট করলে কিন্তু আপনারা এর ভয়েসটা শুনতে পাবেন যে কেমন হয়েছে এক্সাক্ট আমার জিনিসটা, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্যানভাতে চলে এলাম, ক্যানভা ভিডিও এডিটিং, দেন আমরা আসবো কি আপলোড ফ্রম ডিভাইস, আমরা ভিডিওটা এখানে আপলোড করে নেবো। এই আমার ভিডিওটা নিলাম, দেন ওপেন করে নিলাম। ওকে, ওপেন করার পর আমার জাস্ট একটু টাইম নেবে, টাইম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। দেখুন আমার ভিডিও ইম্পোর্ট ডান। ওকে, জাস্ট আমি এখন আপনাদের সামনে একটু ট্যাবটা শেয়ার করবো, যাতে আপনারা ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পান। ওকে, জাস্ট একটু আপলোড হয়ে যাক। চলুন আমি তার আগে আপনাদের ট্যাবটা শেয়ার করে নিই। যাবো, জাস্ট শেয়ার স্ক্রিনে ক্লিক করব, দেন ট্যাব শেয়ার। ওকে, আশা করি আমার ট্যাব দেখা যাচ্ছে আপনাদের, ঠিক আছে।
দেন আমার একটু আপলোড হবে, এখানে ভিডিওটা এখানে আপলোড হতে একটু টাইম নেবে। নমস্কার, আজকের প্রধান খবরে আপনাদের নমস্কার, আজকের প্রধান খবর আমার ভয়েসটা আমার ভিডিওর ভয়েসটা শোনা যাচ্ছে তো সুমন্ত? শোনা যাচ্ছে কিন্তু ড্রপ হচ্ছে ওকে, সামনে। তো ওকে বলে দেবে আমাকে যে যেখানে ড্রপ হলে একটু বলে দেবে, ঠিক আছে? না নমস্কার, ভিডিও দেখুন সাউন্ড আজকের কেটে প্রধান কেটে খবরে আপনাদের স্বাগতম। নমস্কার, আজকের প্রধান খবরে আপনাদের স্বাগতম। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যবসা ক্ষেত্রে এআই এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখলেন কোনো কোথাও কিছু পুরো একবারে ডিটেলসটা দেখুন শুধু, ঠিক আছে? এবং নমস্কার, আরেকবার প্লে আজকের করছি। প্রধান খবরে আপনাদের স্বাগতম। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যবসা ক্ষেত্রে এআই এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওকে, এইভাবে কিন্তু আপনারা লিপসিং করে একটা ফুল ভিডিও কভার করতে পারেন, ঠিক আছে? দেখুন কোনো আমার এখানে কোন ভয়েসের কনসিস্টেন্সি পুরো আছে 100%, 100%, কোথাও ভয়েসের চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? এখন ভিডিও রেডি। এবার আমাকে এটাকে নিয়ে কি করতে হবে, এখন এটাকে নিয়ে আমার এডিটিং করতে হবে। ওকে, এডিটিং এর আগে আমাকে কি করতে হবে, কিছু কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে। এখানে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো, যেগুলো আমার এই ভিডিওর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, জাস্ট কথা বলছে এবং হিউম্যান লিপসিং করছে, ঠিক আছে? এখানে আমার কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই। তো আমার এখন লাগবে কিছু কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা কোথায় পাবো, ঠিক আছে? তো জাস্ট আমরা এই মিউজিক ক্রিয়েট করা শিখবো, বাট এখন নয়, পরে শিখবো, ঠিক আছে? তার আগে আমরা করে নিই যে ইউটিউব আমাদের ওপেন সোর্স প্ল্যাটফর্ম আছে, এখান থেকে আমরা কিছু মিউজিক নেওয়ার চেষ্টা করব। ওকে, তার জন্য আমি কি করব, জাস্ট ট্যাব শেয়ার করে ইউটিউব ট্যাবটাকে, ইউটিউবে চলে যাব, ইউটিউব দেন শেয়ার। ওকে, তো ইউটিউবে ফার্স্ট আপনারা চলে আসবেন। ইউটিউবে আসার পর আপনারা কি করবেন, এই যে লেখা আছে ব্রেকিং নিউজ কপিরাইট ফ্রি মিউজিক, এটা আপনারা সার্চ করবেন, ঠিক আছে? এটা সার্চ করার সঙ্গে সঙ্গে এন্টার প্রেস করবেন। এন্টার করার পর আপনাদের সামনে কিন্তু অনেক ধরনের মিউজিক চলে আসবে। ওকে, তো এখান থেকে যে কোনো, এখানে ভালোভাবে টাইটেল আর ডেসক্রিপশন দেখবেন, এখানে দিয়েছি নো কপিরাইট ব্রেকিং নিউজ, নিউজ গ্রাফিক্স নিউজ এন্ড দেন এখানে দিয়েছে, বাট এটা নেবো না। এই যে দেখুন ব্রেকিং নিউজ মিউজিক নো কপিরাইট, এটা আমরা কিন্তু নেব, ঠিক আছে? আমরা এখানে এন্টার করব। আরে এরা এত কিছু পারে কি? এখানে আমরা এলাম, এখান থেকে আপনারা বিভিন্ন মিউজিক দেখতে পাবেন, এখানে চলে আসবেন, ডেসক্রিপশন এখানে দেখে নেবেন, ডেসক্রিপশনটা চেক করে নেবেন। দি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিউজ, মিউজিক নো কপিরাইট নিউজ, ইন্ট্রো মিউজিক নো কপিরাইট নিউজ, এখানে দেখে নেবেন। এখানে ডেসক্রিপশনটা ভালোভাবে ভালোভাবে পড়ে নেবেন। ওকে, ও কি বলতে চাইছে ডেসক্রিপশনে, মানে চ্যানেলের ওনার, ঠিক আছে? এটা দেখার পর আপনারা দেখবেন, মিউজিক দেখে নেবেন যে কোনটা ভালো লাগে। এটা দেখতে পারেন বা এটা নিতে পারেন। এটা নিতে পারেন বা এটাও নিতে পারেন। চলুন আমি এক্সাম্পল হিসাবে এই মিউজিকটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, কপি করলাম মানে লিঙ্কটা। এবার এটাকে আমরা করতে হবে ডাউনলোড। ডাউনলোড কোথায় করবো, তার জন্য আমাকে আবার স্ক্রিন ট্যাব শেয়ার করে, ট্যাব থেকে আমাদের স্ক্রিন শেয়ার করতে হবে, কারণ ডাউনলোডটা আপনাদের দেখাতে হবে। এটাও অনেকে ফেস করেন, কিভাবে ডাউনলোড করব। জাস্ট আমরা কি করলাম, ওখান থেকে আমাদের মিউজিকটার ইউআরএলটা আমরা কপি করে নিলাম। ইউআরএল কপি করার পর আমাদের চলে যেতে হবে গুগল অ্যাকাউন্টে, ঠিক আছে? নিউ ট্যাব ওপেন করে নেব। এখানে আমরা সার্চ করব যে ইউটিউব ভিডিও টু এমপি3 কনভার্টার, ইউটিউব ভিডিও টু এমপি3, চলে আসছেন দেখুন এমপি3। ওকে, এমপি3 বলে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ওয়াইটিমেট পাবেন, এটা ভালো কাজ করে ওয়াইটিমেট। তারপর ইজেড, ইজেড CONV, এটা ভালো কাজ করে। আমরা এই দুটো টুলের মধ্যে দেখবো, ফার্স্ট আমরা এটা দেখবো, কারণ এইরকম সার্ভারটা দেখছি ভালো কাজ করছে না। আমরা এটাতে কাজ করবো। ওকে, জাস্ট এখানে এসে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমরা এই দেখবেন কনভার্ট। ওকে,
কনভার্টে ক্লিক করে দেবেন। কনভার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আমার সামনে সাথে সাথে কাজ হয়ে গেছে। এখানে জাস্ট ডাউনলোড এমপি3 তে ক্লিক করে দেবো। ডাউনলোড এমপি3 তে ক্লিক করার পর আমার এখানে ডাউনলোডও ডান। ঠিক আছে, এখন আমাদের এখানে কোনো আর কাজ নেই, আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক নেওয়া হয়ে গেছে। এরপর আমরা চলে যাব কোথায়, ভিডিও এডিটিং করতে। ঠিক আছে, ভিডিও এডিটিং আমরা কোন টুলে করব বলেছি আপনাদের, ফিল্মোরা। গলার অবস্থা একটু খারাপ আছে, তো আমরা চলে যাব ফিল্মোরাতে। ওকে, ফিল্মোরাতে গিয়ে আপনাদের ফার্স্ট বলেছি কি কি করতে হবে, আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্টে আসবেন, ইম্পোর্টে যাওয়ার পর আপনার যে সকল রিসোর্স গুলো যেখানে রেখেছেন, আমাদের রিসোর্স 1 রিসোর্স 2 এ দুটো নিয়ে নেবো। ঠিক আছে, রিসোর্স 1 রিসোর্স 2 নিয়ে নিলাম। দেন এগুলোকে আমি ডিলিট করে দিই, এগুলো আমার বাকিগুলো দরকার নেই। এগুলো আগে যে মিউজিক জোড়া দেখেছিলাম সেটাই এখন থেকে গেছে। ওকে, এবার ধরুন আপনি একটা আমার চ্যানেলের ব্র্যান্ডের লোগো লাগাতে চাইছেন, লোগো অ্যাড করতে চাইছেন। ওকে, তার জন্য আপনি কি করবেন, আমি এক্সাম্পল স্বরূপ আমি একটা লোগো নিয়ে নিচ্ছি। আমার কাছে একটা লোগো পড়ে আছে গ্রুপে স্কুলে, জাস্ট ওটাকে আমি দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। লোগোটাকে আমি এখানে ইম্পোর্ট করে নিলাম। ওকে, তো ফার্স্ট যেটা আমি করব, ফার্স্ট আমার যে ভিডিওটাকে আমি আমার টাইম লাইনে নিয়ে চলে আসবো। ঠিক আছে, ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে চলে এলাম। ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসার পর আপনারা অনেকেই দেখেছেন যে আমি এক্সাম্পল স্বরূপ যদি আমি আরেকটা ইউটিউব চ্যানেলে যাই, যে নিউজের অ্যাকচুয়ালি তাদের থিম গুলো কেমন হয়। ওকে, আমি যাই ইউটিউবে গেলাম। আমি যদি সার্চ করি ব্রেকিং নিউজ, ওকে সরি নিউজ বলেই সার্চ করি, নিউজ বেঙ্গলি। ওকে, নিউজ বেঙ্গলি বলে আমি সার্চ করলাম। নিউজ বেঙ্গলি করার সঙ্গে দেখুন এই যে আপনাকে খবর পড়বে, এই যে সাইটে সাদা করে এই যে লেখাগুলো, এই লেখাগুলো আপনারা কিভাবে অ্যাড করতে পারবেন, এগুলো কিন্তু ব্রেকিং নিউজ একটা ভাইব দেয় এগুলো অ্যাড করলে। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা ফিল্মোরাতে চলে যাব। ফিল্মোরাতে যাওয়ার পর আপনাদের যেটা করতে ফার্স্ট ওই টেমপ্লেট গুলো এখানে অ্যাড করে নিতে হবে। যারা যারা ফিল্মোরা থেকে এডিট করবেন তাদের একটু সুবিধা আছে, তারা এই মধ্যেই কিন্তু সব টেমপ্লেট গুলো পেয়ে যাবেন। এই টাইটেলস এর মধ্যে ক্লিক করুন, ভালো করে দেখুন কোথায় ক্লিক করলাম, টাইটেলস। টাইটেলস এ ক্লিক করার পর এখানে আমি যে সার্চ টাইটেল যেখানে আছে এখানে আমরা সার্চ করব নিউজ। ওকে, নিউজ করার সঙ্গে সঙ্গে দেখবেন আমার কাছে কিন্তু অনেক ধরনের টেমপ্লেট চলে আসছে নিউজের। ওকে, অনেক ধরনের টেমপ্লেট চলে আসছে নিউজের। আমি এখান থেকে নিতে পারি, ধরুন এক্সাম্পল স্বরূপ আমি একটা টেমপ্লেট নিলাম এই। ওকে, টেমপ্লেটটা জাস্ট এখানে কি করলাম, ড্র্যাগ করে এখানে ড্রপ করালাম। দেখেন আমার কিন্তু নিউজ ভাইব চলে এসেছে। ওকে, এখান থেকে আমি এডিট করতে পারি, আমি এখানে কি অ্যাড করাতে চাইছি, টাইমিং কি অ্যাড করাতে চাইছি, এখানে সব কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। আমি কি লেখা অ্যাড করতে চাইছি, ধরুন আমি এক্সাম্পল স্বরূপ একটা অ্যাড করাচ্ছি। ধরুন আমার কয়টা বাজে এখন, 11টা 25। তো এক্সাম্পল স্বরূপ আমি যদি লিখি 11টা 25। ওকে, আমার দেখুন 11টা 25 কিন্তু টাইমিং এই কোণে চলে এসেছে। দেন এখানে আমি কিছু টেক্সট অ্যাড করাতে চাইছি, টেক্সট অ্যাড, এখানে এই যে টেক্সট গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট আমি টেক্সটে অ্যাড করাতে চাইছি, কি অ্যাড করানো যায়, আমার নিউজ রিলেটেড কিছু কথা অ্যাড করাবো এখানে। ঠিক আছে, নিউজ রিলেটেড কথা আমি কিছু অ্যাড করাবো। তো নমস্কার, ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির বিদ্যুৎ বৃদ্ধি পাচ্ছে, আমি এই কথাটা অ্যাড করাবো। তো জাস্ট আমি এটাকে নিয়ে নিলাম, কপি করে নিয়ে নিলাম। ওকে, কপি করে নেওয়ার পর আমি এখানে চলে যাবো ফিল্মোরাতে। ফিল্মোরাতে আসার পর আমি কি করব, ফার্স্ট উপরের টেক্সটটাকে রেডি করব। তো আমি এইখান থেকে রিমুভ করে দিয়ে এই লেখাটাকে আগেরটা ডিফল্ট যেটা লেখা ছিল রিমুভ করে দিয়ে আমি আমার টেক্সটটা অ্যাড করবো। দেখুন আমার চলে এসেছে। ওকে, আর এখানে কি করবেন, ফার্স্ট এখানে ফন্টটা চেঞ্জ করে নেবেন। এখানে ফন্ট বেঙ্গলি ফন্ট একটা যে কোনো ডিফল্টে সেট করে নেবেন। তো সাপোজ আমি বেঙ্গলি ফন্ট হিসেবে একটা সেট করে নি, নোটো স্ট্রিপ, নোটো স্ট্রিপ বোল্ট। ওকে, নোটো স্ট্রিপ অ্যাডভান্স, না এটা আমার দরকার নেই। কি প্রবলেমটা হলো আমার টেক্সটে, দাঁড়ান 1 মিনিট, টেক্সটে কিছু একটা প্রবলেম হয়েছে আমার। ভারতে এখান থেকে কপি করে প্রবলেম হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জাস্ট কপি মারলাম, চলে গেলাম এখানে। এই তো এখানে প্রবলেম আসছে, তো এখানে আমি সিলেক্ট করব নোটস্ট্রিপ বাংলাটাকে নেব, তাও হচ্ছে না। নোটস্ট্রিপ এটা নেব, তাও হচ্ছে না। এই জাস্ট আমাকে চেঞ্জ করে করে দেখতে হবে কোনটা নিচ্ছে। এখানে তো বাংলা অনেক নিলাম, তো নিচ্ছে না। জাস্ট আপনাকে অনেকগুলো এখানে ল্যাঙ্গুয়েজ বা আপনার ফন্ট আছে, এখান থেকে জাস্ট দেখে নিতে হবে।
সোনার বাংলা, এই তো একটা সোনার বাংলা আছে, এই দেখুন সোনার বাংলা একটা ফন্ট পেয়ে যাবেন, সোনার বাংলা বলে। এই সোনার বাংলাটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন আমার ঠিক হয়েছে, পুরো একবার রিয়েলিস্টিক লাগছে। ঠিক আছে, আপনারা ভালো করে দেখুন, দেখুন এটা আপনার হয়ে গেল। ধরুন আবার আপনি চেঞ্জ করতে চাইছেন, লেখা পরপর চেঞ্জ হতেই থাকবে, তো আপনারা কি করবেন, এই যে এটাকে আবার কপি করে নেবেন, কপি করবেন বা এই যে আপনার এটাকে টেনে টেনে বড় করে নেবেন। ঠিক আছে, টেনে টেনে বড় করলেন, ধরুন এটা ফার্স্ট এই টেক্সটটা বলবে, ওকে, এখান থেকে একটু কাট করে নেবেন। ঠিক আছে, আবার আবার এখানে কিছু টেক্সট দেবেন, তো আবার কিছু টেক্সট এখানে এন্টার এন্টার করাবেন। যেমন এক্সাম্পল স্বরূপ আমি আরো কিছু টেক্সট এখানে অ্যাড করাতে চাইছি। তো এইটা যে শিক্ষা, আহ, স্বাস্থ্য সেবা এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা অ্যাড করবো, জাস্ট কপি করবো, চলে যাব, দেন আবার এখান থেকে ওটা রিমুভ করে দিয়ে এটাকে অ্যাড করে দেবো। দেখুন আমার হয়ে গেছে, সুন্দরভাবে কাজ করছে, দেখুন। ওকে, এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন, বা আপনারা যদি চান আরো কিছু টেমপ্লেট অ্যাড করতে, তো জাস্ট আমি ভিডিওটাকে একটু লং প্রসেসে বাড়িয়ে নিই কপি করে ওই ভিডিওটাকে। তো তার জন্য আলাদা টেমপ্লেট আরো ইউজ করতে পারেন। ধরুন এক্সাম্পল স্বরূপ ব্রেকিং নিউজ হবে, ওকে, তো ফার্স্ট ভিডিওর আগে এটা দিয়ে দেবেন, ব্রেকিং নিউজ, দেন ভিডিও স্টার্ট হবে, এরকম করতে পারেন। ধরুন আমি এটাকে রিমুভ করাচ্ছি, আমার এই ভিডিওর আগে ফার্স্ট হবে ব্রেকিং নিউজ, দেন ধরুন আমার ব্রেকিং নিউজ হবে, ওকে। ওকে, আমি জাস্ট কি করব, অ্যাড করে দেবো ঠিকঠাক ভাবে। দেখুন আমার কি হবে, ফার্স্ট হবে ব্রেকিং নিউজ, ওকে, ব্রেকিং নিউজ হওয়ার পরে এটা একটু কাট করে নেবো, বেশি টাইম ধরে হয়ে গেছে, কাট করে এটাকে রিমুভ করে দেবো। আপনারা এখান থেকে এডিট করতে পারেন যে কি লেখা ঠিক রাখবেন। ঠিক আছে, এই দেখুন নিউজ ব্রেকিং এর যে কোন কোন মানে কোন কোন টেক্সট রাখতে চাইছেন, টেক্সট যদি চেঞ্জ করতে চান তো করতে পারেন এখানে, এগুলো একটা টেমপ্লেট। ওকে, ব্রেকিং কথাটা যদি রিমুভ করতে চান এরকম করতে পারেন। ওকে, এখান থেকে সবকিছু এডিট করতে পারবেন। ধরুন ব্রেকিং নিউজ হলো, দেন খবর পড়া শুরু হবে। ঠিক আছে, এখানে এটা হয়ে গেল টেমপ্লেট। এখানে অনেক ধরনের ডিফল্টের টেমপ্লেট আছে, এখান থেকে আপনারা নিয়ে নেবেন, যেটা খুশি আপনার নিউজ ভাইব নেওয়ার জন্য। ওকে, আরো অনেক টেমপ্লেট আছে, ধরুন আমি দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা টেমপ্লেট ইউজ করে করে। ধরুন আমি এখানে এলাম, আরো কিছু টেমপ্লেট আমি এক্সাম্পল স্বরূপ যদি দেখাই, তো আমাদের নেক্সট টেমপ্লেট আমি যাই, একটা টেমপ্লেট এই টেমপ্লেটটা নেবো আমি। এই দেখুন একটা দেখালাম না যে সাইটে কোনো ভিডিও ফুটেজ দেখাতে চাইছেন, তার মাঝে যদি কিছু তার জন্য, বা এখানে এটা নিয়ে নেবেন। এটা নিলে কি হয়, ধরুন কিছু মানে ইম্পর্টেন্ট টপিক, ধরুন কোথায় কোনো কিছু মানে অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাও, এই ভেতরটার মধ্যে আপনারা দেখতে পাবেন। কিভাবে অ্যাড করবেন, আমি যদি এক্সাম্পল স্বরূপ একটা ডাউনলোড করি ভিডিও, কপিরাইট ফ্রি ভিডিও। ঠিক আছে, আমি একটা কপিরাইট ফ্রি ভিডিও, কপিরাইট ফ্রি ভিডিওতে ক্লিক করলাম, এখান থেকে আমি জাস্ট একটা আহ, যে কোনো একটা সাইট থেকে ডাউনলোড ফ্রি স্টক ভিডিও ফুটেজ আমি একটা নিয়ে নেব। ধরুন আমি এক্সাম্পল, আপনারা কিন্তু সিন অনুযায়ী ভিডিও ইউজ করবেন, আমি একটা র্যান্ডম ভিডিও নিয়ে নিচ্ছি। ঠিক আছে, জাস্ট আমি এলাম, এখান থেকে আমি ডাউনলোড এই জিতে ক্লিক করে নেবো। আমার কিন্তু ভিডিও ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, জাস্ট আমি কি করব, এইখানে আবার মিডিয়াতে আসবো, মিডিয়া থেকে ইম্পোর্ট করে নেবো, আমার ভিডিওটা ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট করার পর আমাকে যেটা করতে হবে, ধরুন আমি ব্ল্যাঙ্ক জায়গাটার মধ্যে আমি একটা ইম্পর্ট্যান্ট কোনো জিনিস দেখাতে চাইছি, বা অ্যাক্সিডেন্ট কোথাও হয়ে গেছে, তো জাস্ট আপনারা কি করবেন, ভিডিওটা ইম্পোর্ট করানোর পরে দেখবেন আপনার ওই জায়গাটা চলে এসছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। বা আরো আমি দেখাচ্ছি, প্রত্যেকটা টেমপ্লেট ইউজ করে আপনাদের দেখাচ্ছি। এটা হয়ে গেল ইম্পোর্টেড কিছু দেখানোর জন্য। ওকে, তারপরে আরো আপনারা আসতে পারেন টাইটেল এসে, আরো অনেক ধরনের থিম আছে। ধরুন এখানে খেলা স্কোর পর্যন্ত দেখাতে পারবেন, দেখুন খেলা স্কোর সবকিছু দেখাতে পারবেন। ঠিক আছে, আরো আমি দেখাচ্ছি আপনাদের, আহ, কি আছে, ওকে, এটাও দেখাতে পারবেন। এমন কিছু ঘটনা, এগুলো হলো ব্রেকিং নিউজের টেমপ্লেট। ঠিক আছে, এই দেখুন, ওকে, দেখুন কত সুন্দর করে আমার চলে এসছে। ঠিক আছে, এবার হয়ে গেল আমার এর কাজ। এবার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করাবো। তার জন্য আমাদের কি করাতে হবে, আবার মিডিয়াতে আসবো, ইম্পোর্টে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইম্পোর্ট ডাউনলোড করেছিলাম সেই মিউজিকটা এখানে ইম্পোর্ট করিয়ে দেবো। ঠিক আছে, দেখুন
জাস্ট এখানে একটু কাট করে নেবো, কাট করার পর কি হবে, যখন কথাটা বলবে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু সাউন্ডটা হালকা করে নেবো যাতে কথাটা পরিষ্কারভাবে শোনা যায়। ওকে, হয়ে গেছে দেখুন। আপনাদের দেখাচ্ছি সাউন্ড, আমি দেখাচ্ছি ক্যানভাতে আপলোড করে, চাপ নেই। ওকে, এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। জাস্ট আমি এখন এই ছোট্ট যে এটা করলাম ওটাকে আমি ডাউনলোড করে নেবো, ডাউনলোড করে আপনাদের সামনে একটু লোগো কিভাবে ইম্পোর্ট করবেন। ঠিক আছে, ধরুন কোনো আপনার ব্র্যান্ডের লোগো অ্যাড করাতে চাইছেন, জাস্ট কি করবেন, লোগোটাকে টেনে এনে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবেন, দিয়ে এটা কি করবেন, লোগোটাকে আপনি সাইড বরাবর এই পজিশনে বসিয়ে দেবেন। ওকে, আমার এখানে লোগো দেওয়ার দরকার নেই, এভাবে কিন্তু লোগোটা আপনারা অ্যাড করাবেন যদি চান। ঠিক আছে, তো আমি জাস্ট এক্সপোর্ট করে আপনাদের একটু ডেমো দেখিয়ে দেবো যে কেমন হয়েছে ভিডিওটা। ঠিক আছে, ডাউনলোডসে যাব, সিলেক্ট ফোল্ডার করব, এখান থেকে এমপি3 আমার ওখানে সিলেক্ট ছিল, এমপি3 থেকে এমপি4 করে নেব, ফাইনাল ভিডিও বলে একটা জাস্ট রিনেম করে নেব। ওকে, ফাইনাল ভিডিও, দেন আমার এটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এটাকে আমি ক্যানভাতে আপলোড করে আপনাদের আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার আউটপুটটা। এইভাবে কিন্তু আপনারা লং টার্মে ভিডিও বানাতে পারবেন। ঠিক আছে, আমার হয়ে গেছে। এবার আমি চলে যাব ক্যানভাতে, আপনাদের আমি ক্যানভাতে যাই, ক্যানভাতে যাওয়ার পর আপলোড করতে হবে, তো ক্যানভাতে এলাম, ক্যানভাতে আসার পর এই ভিডিওটাকে আমি ছোট করে নেব, জাস্ট আমি এটাকে রিমুভ করে নেবো ভিডিওটাকে। ঠিক আছে, রিমুভ করার পর আমি এখানে একটা আমার সেই ভিডিওটাকে আপলোডে গিয়ে আপলোড ফাইলসে গিয়ে আমার ভিডিওটা এখানে আপলোড করে নেব। এই নিউজ ফাইনাল ভিডিও বলে এটা সেভ করেছিলাম, এটাকে আপলোড করে নেবো। আপনারা আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে যাওয়ার পর আপনারা দেখবেন যে কেমন হয়েছে জিনিসটা। জাস্ট একটু টাইম নেবে আপলোড হতে, চলুন আমার ওটা আপলোড হোক, আমি এটাকে টাইম লাইনে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিই, ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, চলুন ওটা আপলোড হোক, আমি আপনাদের একটু প্লে করে শোনাচ্ছি। তার আগে তার আগে আপনাদের ট্যাবটা শেয়ার করাতে হবে। ওকে, ট্যাবটা আমি একটু শেয়ার করে নিই, আপনারা দেখবেন ভালোভাবে শুনবেন। ওকে, যাব, ট্যাব শেয়ার, কি হলো আমার ট্যাব শেয়ার হচ্ছে না কেন? ওকে, আমার ট্যাব দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। সাউন্ড কোথায় ড্রপ খাচ্ছে নাকি বলবে একটু? ওকে, আমার ট্যাব পুরো দেখা যাচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, জাস্ট আমি এখানে কি করব, দেখুন আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, ভালোভাবে শুনবেন আমার কেমন হয়েছে। নমস্কার, আজকের প্রধান খবরে আপনাদের স্বাগতম। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যবসা ক্ষেত্রে এআই এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন একটু করছে। ভিডিওটা আটকে আটকে ভিডিও যাচ্ছে, কারণ হলো আমার ভিডিওটা আপলোড হচ্ছে। ঠিক আছে, পুরো ভিডিওটা আপলোড উঠে আমি দেখি আমার ভিডিওটা কতটা কি আপলোড হয়েছে, কারণ ভিডিওটা এখানে পুরো আপলোড হয়নি। আপলোড হলে কিন্তু পুরো ভিডিওটা ক্লিয়ারলি বুঝতে পারবেন, একটু টাইমে আপলোড হচ্ছে। ঠিক আছে, লাস্ট পুরোটা একবার আপলোড হয়ে যাক। জাস্ট যারা নিউজ চ্যানেল ওপেন করবেন ভাবছেন, তারা কি করবেন, এরকম একটা অ্যাভাটার মানে রেখে দেবেন, আর যে ফুটেজ গুলো হয় এগুলো কাইন্ডলি আপনারা নিজেরা স্পটে গিয়ে কি করবেন, ফুটেজ গুলো কালেক্ট করে নেবেন। ঠিক আছে, এইটুকু আপনাদের করতে হবে, করলে আর বাকিটা এআই দেখে নেবে। ঠিক আছে, একটু টাইম নেবে জাস্ট হতে। পুরো আপলোড, আমার নেটটা এখন একটু স্লো চলছে, তাই এখানে প্রবলেম হচ্ছে, আপলোডটা না হলে এতক্ষণে হয়ে যাওয়ার কথা। ওকে, জাস্ট একটু ইন্টারনেটের স্লোর কারণে আমার আপলোডটা হতে প্রবলেম হচ্ছে। 1 মিনিট, ভিডিওটা একটু আপলোড হয়ে যাক, আমি একটু জলটা খেয়ে নিই।
ওকে, তো শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। তো চলুন আমাদের, তো ভিডিওটা কতটা কি হলো দেখি। আমার ভিডিও কিন্তু আপলোড কমপ্লিট, এবার আপনারা ভালোভাবে দেখুন, আপনারা কিন্তু এখন ক্লিয়ারলি দেখতে পাবেন, ঠিক আছে? নমস্কার, আজকের প্রধান খবরে আপনাদের স্বাগতম। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যবসা ক্ষেত্রে এআই এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর একবার আমি প্লে করছি, ওকে? নমস্কার, আজকের প্রধান খবরে আপনাদের স্বাগতম। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যবসা ক্ষেত্রে এআই এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওকে, আমার ভিডিওটা যদি এরপর থেকে লং করতাম তাহলে আমার লং টার্মে চলতো, ঠিক আছে? আমি এখন ট্যাব শেয়ার ওপেন করছি। এবার আপনাদের যার যা কোশ্চেন আছে করুন। তার আগে এরপরে দেখাবো ফেস ক্লোনিংটা, ঠিক আছে? এই কোশ্চেন এটা হয়ে যাওয়ার পর আপনাদের ফেস ক্লোনিংটা দেখাচ্ছি। ওকে, তো বলুন যে জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা। স্যার ভিডিওটা ভিডিওতে ভিউ, সেটা স্যার ভিডিওতে ভিউজ আসছে না, সেটা ক্লাসের টপিক নয় এখন। যেটা বলছি সেটা বলুন যে বুঝতে পেরেছেন কিনা। এবার বলুন, আপনারা ক্রিয়েট করতে পারবেন নিজেরা? নিজেরা ক্রিয়েট করতে পারবেন এবং হোমওয়ার্ক পাবো তো নাকি ক্রিয়েট করে? ঠিক আছে, ঠিক আছে। এবার জাস্ট না না আহ, আমার আর একটা টপিক আছে স্যার। আপনারা জাস্ট প্র্যাকটিস করুন যে যে টপিক গুলো বললাম সেটা। আমি চলুন লিপসিংটা জাস্ট একবার আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নেবেন, ঠিক আছে? আমি সেকেন্ড বার আর বলবো না, জাস্ট আরেকবার দেখুন, আমি লিপসিংটা একবার দেখিয়ে দিচ্ছি, ওকে? স্ক্রিন দেখা যাচ্ছে। এরপর আপনারা লিপসিং এর জন্য কোথায় বললাম, ফার্স্ট লিপসিং এর জন্য আপনারা, আমার ভিডিওটা ক্রিয়েট আছে, ঠিক আছে? লিপসিং এর জন্য চলে আসবেন কোথায়, sync.so তে, ওকে? আসার পর এখানে করবেন ক্রিয়েট নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্ট করার পর এখানে একটা প্রজেক্ট নাম দিয়ে দেবেন, ধরুন আমি এবিসি যা একটা র্যান্ডম নাম দিয়ে দিলাম। দিয়ে পর ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এখানে পেয়ে যাবেন একটা আপনার মেন আপগ্রেড করা দেখাচ্ছে, আমার 3টে এক্সপায়ার হয়ে গেছে যেহেতু। এখানে আমায় কি করতে হবে, এটা মান্থ আপনার রিনিউ হবে, ঠিক আছে? 24 ডেজ দেখাচ্ছে আমার, ঠিক আছে? তো এখানে আমার কি করতে হবে, এখানে একটা আপনার আপলোডের অপশন পাবেন, আপলোডে গিয়ে এখানে আপলোড করে নেবেন, ঠিক আছে? আপলোড করে নেওয়ার পর নিচে একটা মিউজিকের অপশন পাবেন, মিউজিকে আপলোড করে একটা সাইডে যে সিং বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে কাজটা, বুঝতে পারলাম? বেশি কিছু নেই, এই যে প্রসেসটা এটা কোনো টাফ প্রসেস নয়, একেবারে ইজি প্রসেস। এই যে কালো পোর্শনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে একটা অপশন দেখাবে, দেখাবে কি আপলোড ভিডিও। জাস্ট আপলোড ভিডিওটা মানে আপলোড করে দেবেন ভিডিওটা, বা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবেন, ঠিক আছে? নিচে আপনার একটা পোর্শন দেখাবে, সেখানে লেখাবে আপলোড অডিও। জাস্ট অডিওটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন বা ওটাখানে ক্লিক করে অডিওটাকে আপলোড করে নেবেন। অডিওটা আপলোড করার পর এখানে একটা বাটন দেখতে পাবেন সিঙ্ক, এই সিঙ্কের উপরে ক্লিক করবেন। এখানে আপনার 1 থেকে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট আপনার কি করবে, একটু টাইম নেবে প্রসেসিং হতে। দেন আপনার কাজটা ও আউটপুট দিয়ে দেবে, ওকে? দেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এডিটিং এ চলে যাবেন, বুঝতে পারলাম? আর কোনো প্রসেস নয় এখানে স্যার, এগুলো ক্লাসের টপিক নয়, এগুলো ক্লাসের টপিক নয় স্যার। নিউজ মানে একটা উইন্ডোজ এর ভিতরে কিভাবে ঢোকাবো কাইন্ডলি দেখাবেন স্যার। কি স্যার, ফ্লো আর ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে, হয়েছে নাকি স্যার? ফ্লো এআই, এটা ফ্লো এআই নয়, বারবার বলছি এটা ফ্লো এআই নয় স্যার। এআই ইউপিআই পেমেন্ট না স্যার, এআই টুলগুলো সাবস্ক্রিপশন কি ইউপিআই পেমেন্ট না। আপনারা দেখুন ওরা কি পেমেন্ট মেথড নিতে চাইছে, পেমেন্ট মেথডটা আপনারা দেখুন, ঠিক আছে? আমি তো সব মেথড জানি না। 3টা কোন টুল কি কি বলেন, আমি টুলটা আরেকবার বলে দিই। 1 নম্বর টুল হলো আপনার কি গুগল ফ্লো আর গুগল উইক্স। গুগল উইক্স 1 নম্বর টুল। 2 নম্বর হলো আপনার 11 ল্যাবস। 3 নম্বর হলো কি আপনার সিঙ্ক এসও, sync.so, ওকে? এই হলো আপনার 3টা এআই টুল,
ঠিক আছে স্যার, ভিডিওটা ভিউজ আসছে না, আমার হ্যাশট্যাগস কিভাবে দিলে ভিউজ আসবে, এগুলো স্যার এখন আমি দেখাবো না, বা এগুলো আপনাদের ক্লাসের শেষে আসবে। ঠিক আছে, যখন আপনার ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ওপেন করবেন তখন আপনারা এইসব জিনিসগুলো দেখবেন। যে কোনো আপনারা ওখানে দেখবেন ওদের পেমেন্ট আর গেটওয়েটা দেখবেন, কি ধরনের পেমেন্ট গেটওয়ে চাইছে, আপনারা সেই পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনারা নিয়ে নেবেন। ওকে, তো চলুন, আপনাদের আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমাদের নেক্সট টপে যাওয়া যাক। নেক্সট কাজ হলো আমাদের কি, ইনভার্টও। দেখুন ইনভার্টও আমাদের টেমপ্লেট, অ্যাকচুয়ালি জিনিসগুলো কি হয় ইনভার্টে আমি বলে দিই। বিভিন্ন ধরনের টেমপ্লেট, যেমন ভিডিও টেমপ্লেট বা ওয়েবসাইটের টেমপ্লেট, বিভিন্ন ধরনের টেমপ্লেট বা মিউজিক ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, বোঝা গেল? প্রিমিয়াম সব জিনিস পাবেন, যেমন আপনি কোনো একটা ভিডিও ফুটেজ নিতে চাইছেন, প্রিমিয়াম সব ভিডিও ফুটেজ, ওর কপিরাইট আপনার কাছেই থাকবে। উইক্সটা কি ভিডিও ক্রিয়েট করা যাবে? উইক্স, হ্যাঁ উইক্সে তো ভিডিও আমি ক্রিয়েট করে আপনাদের দেখালাম। ওকে, চলুন চলুন, এবার আমাদের নেক্সট যেটা কাজ ছিল সেটা হলো কি আপনাদের উম, কি ফেস ক্লোন। এই ফেস ক্লোনটা আপনাদের একবার দেখিয়ে দিই। ঠিক আছে, ওরা কিভাবে কাজ করে। ঠিক আছে, কোনো ভিডিও ক্রিয়েট হচ্ছে না স্যার, মোবাইল দিয়ে গুগল ফ্লোতে। স্যার স্যার দেখুন কি প্রবলেম হচ্ছে আপনার। ঠিক আছে, তো মেসেজ বক্সটা এখন অফ করো, আমাদের নেক্সট টপিকে যাই আমি। স্যার ইনভার্টো দেখাবে না, আমি কিনতে চাই ইনভার্টো স্যার। ওগুলো সাপোর্ট টিমে কল করুন স্যার, এগুলো ক্লাসের টপিক নয়। সাপোর্ট টিমকে বললে আপনাকে সব ডিটেলসে বলে দেবে এবং বুঝিয়ে দেবে। ওকে, তো চলুন, মেসেজ বক্স অফ আছে আশা করি। এখন আমাদের ক্লাসের টপিক যেটা ফেস ক্লোন করা। ঠিক আছে, ফেস কিভাবে ক্লোন করব, ফেস ক্লোন করব কোথায় আমরা, কোন এআই টুলে আমরা চলে যাব। আগে যে এআই টুলে ফেসটা ক্লোন করব সেটা আপনারা গুগল উইক্সে করতে পারেন বা জেমিনাইতে করতে পারেন। ঠিক আছে, আমরা গুগল উইক্সে কাজ করব, সরি জেমিনাইতে কাজ করব। গুগল জেমিনাইতে আমরা চলে যাব, গুগল জেমিনাইতে আমরা এন্টার হয়ে যাব। এন্টার হওয়ার পর এখানে আপনারা করে নেবেন ক্রিয়েট ইমেজটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, ক্রিয়েট ইমেজ সিলেক্ট করার পর আপনাদের মেন কাজ যেটা হবে, ক্রিয়েট ইমেজ করার পর আপনাদের মেন কাজ যেটা হবে সেটা কি, যে আমাদের যে ইমেজগুলো রেফারেন্স হিসেবে দিতে চাইছি, আমি দেখাচ্ছি আপনাদের। আমি কালকে ইমেজটা ক্রিয়েট করেছিলাম, এই ইমেজটা। ওকে, এটার আমি ফেসটাকে চেঞ্জ করাতে চাইছি। ঠিক আছে, তার জন্য আপনাকে সব সময় সঠিক ওয়েতে মানে ইমেজগুলোর নাম মানে রিনেম করতে হবে। ঠিক আছে, আর আমি কোন ফেসটার মানে কোন ইমেজটার ফেস দিতে চাইছি, আমি এই ইমেজটার ফেসটাকে আমি অ্যাড করাতে চাইছি। ঠিক আছে, আমি গুগল থেকে একটা র্যান্ডমলি একটা ইমেজ ডাউনলোড করে নিয়েছি, এই ইমেজটার ফেসটা আমি অ্যাড করাতে চাইছি। তার জন্য আমি কি করতে হবে, যে ইমেজটার ফেস আমি ক্লোন করাবো সেই ইমেজটার আমাকে একটা রিনেম করতে হবে। রিনেম হলো কি আমার, সেটার করতে হবে ফেস রেফারেন্স। ফেস রেফারেন্স বা রেফারেন্স ইমেজ বলে আমাকে সেই ইমেজটা রিনেম করাতে হবে। এরপর আমি যে ইমেজটায় আমি ফেসটা লাগাতে চাইছি মানে অ্যাড করাতে চাইছি, আমি এই ইমেজটাতে আমার ফেসটা অ্যাড করাবো, তার জন্য এই ফেসটা বা এই ইমেজটার নাম কি দিতে হবে, আমার টার্গেট ইমেজ। ওকে, এইসব টার্মগুলো টেকনিক্যাল ওয়ার্ড গুলো কিন্তু আপনার এআই ভালো বুঝে, তার জন্য আমাকে কি করতে হবে, এখানে নাম দিতে হবে টার্গেট ওয়ার্ড। এই আমার সুন্দরভাবে রিনেম করা হয়ে গেল। রিনেম করার পর আমাকে কি চলে যেতে হবে এখন এআই টুলে। এআই টুলে আসার পর যেখানে আমি ক্লোন করাবো, এখানে অ্যাড ফাইলে গিয়ে আপলোডে যাব। আপলোডে গিয়ে আমাকে দুটো ইমেজ, টার্গেট ইমেজ এন্ড ফেস রেফারেন্স, এই দুটোকে আমার আপলোড করে নিতে হবে ইমেজকে। ক্লিয়ার? আপলোড করে নেওয়ার পর আমাকে এখন যেটা করতে হবে, একটা প্রম্পট দিতে হবে। প্রম্পটে কি লেখা থাকবে আমি আপনাদের একটু বুঝিয়ে বলি, চলুন। ঠিক আছে, জাস্ট প্রম্পটে আমি বেঙ্গলিতে বলি, প্রম্পটে জাস্ট আপনারা বেশি কিছু লিখবেন না, জাস্ট লিখবেন যে দ্বিতীয় ছবিটাকে বা বেস ইমেজ হিসেবে ব্যবহার করো। দ্বিতীয় ছবি বা এখানে আপনারা কি করবেন, রেফারেন্স যে ইমেজটা নাম দিয়েছিলেন, ধরুন রেফারেন্স ইমেজ, এটাকে নাম দিয়ে দেবেন এখানে। ঠিক আছে, ব্যবহার করো যেখানে নিউজ অ্যাঙ্কার বসে খবর পড়ছে, মানে আমার নিউজ অ্যাঙ্কার কি, আমার কি রিনেমটা কি হবে, আমার এখানে রিনেম হবে টার্গেট ইমেজ। ঠিক আছে, পরিবর্তন করো খবর পড়ছে, এই ছবির কিছুটা পরিবর্তন করবে না। এখন একদম কি দেবো, যে একদম একই রাখবে, বসে থাকার ভঙ্গি, এগুলো আমার কি রুলস কি কেমন থাকবে, হাতে কাগজ ধরা, নিউজ ডেস্ক, স্টুডিওর ব্যাকগ্রাউন্ড, ক্যামেরা, হ্যান ত্যান করে জাস্ট আমি প্রম্পটটাকে লিখে নেবো, সাজিয়ে নেবো। ঠিক আছে, দেন এটা আপনাদের প্রম্পটটা দিয়ে দেবো, আপনারা পড়বেন যে কেমন লেখাটা হয়, আপনারা বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পর ওকে, আমি কি করবো এখন, আমার যে প্রম্পটটাকে ওখানে অ্যাড করাবো।
ঠিক আছে। তার জন্য প্রমটাকে এখানে নিয়ে যাবো, পুরো প্রমটাকে নিয়ে চলে যাবো আমার জেমিনাইতে। কোথায় ছিলাম? এইখানে, ঠিক আছে। আহ, এইখানে, ঠিক আছে। জাস্ট পেস্ট। এভাবে কিন্তু প্রমটাকে অ্যাড করাবো। নেক্সট কি বলছে? এই প্রমটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন, জাস্ট কিছু কিছু প্রমটা পড়ে কিছু কিছু জায়গায় চেঞ্জ করে নেবেন। আর প্রমটা আপনারা পড়লে আশা করি বুঝে যাবেন যে কিভাবে লেখা আছে এর মধ্যে জিনিসগুলো সাজিয়ে সাজিয়ে। ডিটেলসে প্রম লিখবেন, যত ডিটেলসে লিখবেন আমি আউটপুট কিন্তু তত ডিটেলসে পাবেন আপনারা, ঠিক আছে। শেষে একটু আছে। ওকে, হয়ে যাওয়ার পর আমি এটাকে কি করাবো, সব রেডি, প্রম্পট আমার আপলোড করা রেডি। এবার আমাকে এটাকে রান করাতে হবে। রান করানোর সঙ্গে সঙ্গে আমার একটু টাইম নেবে, দেন আমার ইমেজটা ক্রিয়েট হয়ে চলে আসবে। আর একটা কথা বলে রাখি, ধরুন আমি এখানে একটা জাস্ট র্যান্ডম ইমেজ নিয়ে নিয়েছি। আপনারা ইমেজ যখন নিজেদের ছবি তুলবেন ভালোভাবে যেন ফেসটা ক্লিয়ার ভাবে বোঝা যায়, ঠিক আছে। আপনার কানগুলো বা ফেস লাইট যেন ঠিকঠাক থাকে। ইমেজটা এইভাবে কিন্তু ক্রিয়েট করবেন, নেবেন, ঠিক আছে, বা ছবি তুলবেন ইমেজ। দেন প্রপার ওয়েতে রিনেম করবেন। আমার জাস্ট কাজ হওয়া শুরু হয়ে গেছে, জাস্ট একটু টাইম নেবে, টাইম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এখানে রেডি দেখুন। এই সরি, আমার এটা কি করে দিল, সরি সরি সরি, 1 মিনিট, কিছু একটা প্রবলেম হয়েছে। সার্চ 1920, পঁচাশি, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে। চলুন আরেকবার আপডেট মারি। এই দেখুন, দেখেছেন? আমার একেবারে সুন্দর, ডিটেলসটা ভালো করে লক্ষ্য করুন। আমি ডাউনলোড করে নি ছবিটাকে, আপনারা এর ডিটেলসটা ভালোভাবে লক্ষ্য করুন। সবই সেম আছে, জাস্ট কি করেছে আমার এই ইমেজ ফেসটা নিয়ে এখানে আমার অ্যাড করিয়ে দিয়েছে, ঠিক আছে। জাস্ট ডাউনলোড হলে আমি জাস্ট আপনাদের ডিটেলসে ছবিটা দেখাতে পারবো। ডাউনলোড হয়ে গেছে, এবার চলুন ডাউনলোডসে যাই একবার। ওকে, এই আমার ইমেজ, ঠিক আছে। জাস্ট দেখুন পুরো ডিটেলসটা দেখুন, আমার রেফারেন্স ইমেজ এন্ড আমার সবকিছু, জাস্ট ফেসটাকে কি করেছে, আমার রেফারেন্স ক্লোন ফেসটাকে নিয়ে এখানে বসিয়ে দিয়েছে সুন্দরভাবে। ওকে, এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। আর এই ক্লোনের বিষয়গুলো কিন্তু গুগল ফ্লোতে হয় না। এর ক্লোনিং বিষয়গুলো আপনাকে যেমন ইউজ করতে হয়, বিভিন্ন এআই টুল ইউজ করতে হয়। জাস্ট আমি এখানে এগুলো হয় না, তো আমি কিন্তু এগুলো আপনাদের আমি করে দেখাচ্ছি যাতে আপনারা একটা টুলের মধ্যে সব কাজগুলো করতে পারেন প্রায়, ঠিক আছে। এই ফেস ক্লোন বা অ্যাভাটার ক্রিয়েট এগুলো কিন্তু হেজেনের মাধ্যমে ভালো হয়। বুঝতে পারলাম, হেজেন আপনাদের যখন দেখানো হবে তখন আপনাদের বুঝতে পারবেন। ওকে, যারা যারা গুগল ফ্লোর মাধ্যমে ক্লোন করে করতে চাইছেন তারা কিন্তু এইভাবে করতে পারেন। এখন এই ইমেজটা দিয়ে আপনার ভিডিও জেনারেট করে নেবেন, কাজ শেষ। ওকে, আপনাদের আশা করি সব বুঝাতে পেরেছি। এবার আপনি একটু আপনাদের কোশ্চেন জিজ্ঞেস করে নি, ক্লিয়ার হয়েছে কিনা জিনিসগুলো। বলুন যে জিনিসগুলো ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে কিনা এই মেসেজ বক্স। ওকে, এবার বলুন ক্লিয়ার হয়েছে সব জিনিসগুলো। ওকে, ক্লিয়ার।
এবার আপনারা একে একে করে আহ হ্যাঁ, আপনাদের প্রম্পট সেন্ড করা হয়ে যাবে, চাপ নেই। ঠিক আছে, এবার আপনাদের যার যার কোশ্চেন আছে সব এক এক করে হ্যান্ড রাইজ করে নিন। আজকের ক্লাসটা এখানে তাহলে এন্ড করব, এখন আপনাদের কিউএনএ সেশন হবে। ঠিক আছে, যার যার কোশ্চেন যা আছে সব হ্যান্ড রাইজ করুন, একে একে আপনাদের নাম ডেকে নেব। আপনাদের ফার্স্ট মাইক্রোফোনের অ্যাক্সেস। ওকে, সুমন্ত ক্লাসে আসো। আচ্ছা আমি ডেকে নিচ্ছি। স্যার তো প্রথমে আছে আমাদের প্রৌশালী মল্লিক। হ্যাঁ ম্যাম বলুন। স্যার বলছি আপনি যে লিপ সিঙ্ক্রোনাইজেশন দেখালেন, কিন্তু ওখানে তো মানে খুব ভালো কিন্তু সিঙ্ক্রোনাইজেশন হলো না। এটা কি মানে পয়সা দিলে তারপরে বেশি ভালো সিঙ্ক্রোনাইজেশন হবে? আমি বুঝতে পারলাম না, এখানে আপনার আরো মানে সিংটা আরো কিভাবে ভালো হবে? পুরো তো ডিটেলসে আপনার মানে রিয়েলিস্টিক সিং করে দিয়েছে। হ্যাঁ, একটু কিন্তু মানে উপর নিচে আছে, মানে আমার সেটা মনে হলো, মেবি আমি রং। ঠিক আছে, তাহলে দেখুন একবার আপনি নিজে ট্রাই করুন, নিজে ট্রাই করলে বুঝতে পারবেন। আর এখানে মেইনলি হয়তো আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ আমার যেখানে আমি ক্যানভাতে আপনার ভিডিওটা দেখাচ্ছি, সেখানে মেইনলি দেখুন ভিডিওগুলো একটু স্লো করে করে চলছে। ধরুন অনেক সময় কি হয়, আহ কথা আগে চলে যায়, ঠিক আছে, ভিডিও তারপরে চলে, এই কারণটার কারণে হয়তো আপনি বুঝতে পারেননি। নিজেরা ট্রাই করুন, নিলে বুঝতে পারেন ভালো। আচ্ছা, ওকে। ওকে। তো নেক্সট আছে আমাদের সুমি আক্তার। হ্যাঁ ম্যাম বলুন। স্যার আমি বলতে চাইছি যে ফ্লো এআই এর কি ইন্টারফেস চেঞ্জ হয়েছে স্যার? তো এআই আমি আজ ইন্টারফেস, আমি তো ঢুকতে যে দেখলাম অন্য রকম ওটা দেখাচ্ছে। ওটা ওটা ফ্লো নয়, ওটা আপনার আলাদা এআই টুল, ওটা লিপসিং করার টুল। না স্যার, একবার ঢুকে দেখেন না, কেমন যেন দেখা যাচ্ছে, আমি ওইটা পাচ্ছি না। মানে গুগল ফ্লো বলে সার্চ করেছেন? জি 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 জি, ওটা আমার আপনি ফ্লো বলে সার্চ করলে হবে না, আপনাকে পেইড নেওয়া আছে স্যার। ওটা পেইড নেওয়া আছে স্যার। আমি ওইটার ইন্টারফেসই কেমন যেন দেখাচ্ছে, একটু দেখবেন স্যার একবার ঢুকে। চলুন আমি ফ্লো বলে সার্চ করি। আমি দেখে নিচ্ছি, দাঁড়ান এক মিনিট, স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, আমি দেখে নিচ্ছি। ফ্লো, হ্যাঁ আজকে ওরা আপডেটের কারণে ফ্লো ইন্টারফেস চেঞ্জ হয়েছে। সেম, সব সব সিস্টেম সেম আছে, জাস্ট মানে একটু ইন্টারফেসটা চেঞ্জ করেছে। ওকে, না স্যার, ওখানে আগে আপনি ওই যে ভিডিও যেভাবে এক্সটেন্ড করতেন, আমি ওইভাবে হ্যাঁ আর করতে পারছি না স্যার। সব ফিচার সেম আছে স্যার, জাস্ট একটু মানে এদিক ওদিক করে দিয়েছে সিস্টেম ওই গুলো। ফিচারটা একটু দেখাই দিবেন স্যার, আমি কিভাবে ভিডিও যে এক্সটেন্ড করলেন ওইভাবে এই ইন্টারফেসে পাচ্ছি না স্যার। আসসালামু আহ, আলাইকুম। হ্যালো। দাঁড়ান, আপনার আপনার যে ওয়েট প্রবলেমটা করুন ওটা, স্যার, একটু ওয়েট করুন নাইম বাবু। আমার অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেছে। দাঁড়ান আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে দেখাচ্ছি, এক মিনিট টাইম দিন আমাকে। ক্রিয়েট উইথ ফ্লো, স্টার্টেড। স্যার সব ফিচার সেম আছে, সব ফিচার সেম আছে। আমি চলুন একটা ভিডিওতে আমি এন্টার করি, দিলে তো বুঝতে পারবো। স্ক্রিন শেয়ার হয়নি ভাই। আমি করিনি স্ক্রিন শেয়ার, আপনাদের আমি করিনি। আমি আজকে ফ্লোটা খুলে দেখিনি, আপডেটটা আই থিঙ্ক রিসেন্ট এসছে। হ্যাঁ অনেকেই আপডেট এসছে, হ্যাঁ ভালোই আপডেট দিয়েছে একটা। যারা ফার্স্ট নতুন আছেন তারা কিন্তু এখান থেকে কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে, আমি নিজে আগে ইন্টারফেসটা একটু দেখে নিই, দেন আপনাদের আমি দেখাচ্ছি। আহ অনেক চেঞ্জ করে দিয়েছে পুরো। আহ
এবার চলুন আপনাদের আমি দেখিয়ে দিই কোথায় কি চেঞ্জ হয়েছে। আপনারা ঠিকই কোশ্চেন করেছেন একজন, আপনাদের অনেকেরই প্রবলেম হতো ইন্টারফেসটা চেঞ্জের কারণে। স্যার ওই যে ভিডিওটা এক্সটেন্ড করব কিভাবে ওইটা একটু আমি দেখাই দিন। সব দেখিয়ে দিচ্ছি, আমাদের ইন্টারফেসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে, ভালোভাবে দেখবেন, পুরো ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। ওটা আপডেট ছিল আই থিংক, ওদের অফিসিয়াল আপডেট। চলুন আমি কেটে দিই একেবারে, গুগল ফ্লোতে চলে যাই। ঠিক আছে, গুগলে সার্চ করে নেবেন, এখানে সার্চ করুন গুগল ফ্লো। ওকে, গুগল ফ্লো সার্চ করার পর অফিসিয়াল সাইটে ঢুকে যাবেন। ঢোকার পর এখানে দেখবেন ইন্টারফেস ফার্স্ট চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে ফার্স্ট আপনি করবেন কি, ক্রিয়েট উইথ ফ্লো। সিস্টেম সেম আছে, জাস্ট ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে। ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করবেন। ক্রিয়েট উইথ ফ্লোতে করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সেম আলাদা একটা জায়গায় চলে আসবেন। দেখুন এরকম কিছু ছিল না গুগল ফ্লো। ঠিক আছে, এখান থেকে এসে আমার আমি ধরি ভিডিও, যে কোনো একটা র্যান্ডম আগের ভিডিও যদি আমি প্রজেক্ট প্যানেল ওপেন করি, ধরুন আমি একটা ভিডিও ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখানে প্রম্পট দেবো, প্রম্পট দেওয়ার পর এখানে ভিডিও, এখানে কিন্তু ইমেজ ভিডিও, জাস্ট ভিডিওতে ক্লিক করবেন, দেন এখানে প্রম্পট দেবেন, ভিডিও ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এবার আমি চাইছি ভিডিওটাকে বাড়াতে, এক্সটেন্ড করে করে। তার জন্য আমি কি করব, তার জন্য দেখুন এই যে দেখতে পেয়েছেন, ভিডিওটাকে ক্লিক করবেন, পেয়েছেন? এই যে দেখুন, এই যে দরজা জানলার মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা সেই যে আগের প্যানেলে চলে আসবেন। এখান থেকে আবার আপনি বাড়াতে চাইলে সবকিছু করতে পারেন। স্যার এখান থেকে বাড়াতে পারছি না তো স্যার। বাড়াতে পাচ্ছেন না, দেখি চলুন দেখি কি আছে। দাঁড়ান দাঁড়ান, স্যার এটা বাড়ানোর এটা দেখাই দিয়েন। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, আমাকে খুঁজতে দিন। এখান থেকে আমাকে খুঁজতে হবে যে কোথায় কি প্রবলেম হয়েছে। এখানে জাস্ট দুটো অপশন দিয়েছে, রিমুভ করার, ডাউনলোড করার। এখানে আর কোনো অপশন নেই। চলুন আমি বাইরে বেরোই, দেখি। আছে অপশন তো অবশ্যই আছে। এখান থেকে এবার আপনারা অনেক কাজ করতে পারেন, অনেক কাজ এখানে আপনারা আপলোড অনেক ফিচার স্যার সেট উপরে ওই প্লাস বাটনটায় কোথায় ক্লিক করতে হয়? প্লাস বাটনটা না না না, এটা নয়, এটা আমি দেখে নিয়েছি। এখানে আপলোড ইমেজ করতে হবে। ধরুন আপনারা ইমেজ আপলোড করবেন, এখান থেকে আপলোড করতে পারবেন, যেটা আপনাদের এখান থেকে আপলোড করতে পারবেন, ওখান থেকে আপলোড করতে পারবেন। ঠিক আছে, দাঁড়ান, ইনসার্ট করলে কি হয়। এগুলো ফার্স্ট নতুন অনেক চেঞ্জ করে দিয়েছে, আপনারা ফার্স্ট নতুন জিনিসগুলোকে ইউজ করবেন আগে। ঠিক আছে, স্যার ওই plus নিচে ডান দিকে icon স্যার, স্যার হ্যাঁ বলুন। বুঝি নিচে plus বাঁ দিকে icon স্যার plus icon। এক্সটেন্ড আছে, নিচে বাঁ দিকে। ঠিক ঠিক ঠিক, আমি দেখিনি। এক্সটেন্ডে ক্লিক করবেন, এখানে আবার প্রম্পট দেবেন। ঠিক আছে, চলুন আমি যাই, দাঁড়ান একটু বেরোই এখান থেকে, দিয়ে আমি ভিডিওটাকে এখানে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে ডিরেক্টলি আমাকে এক্সটেন্ড এর বাটন দিচ্ছে না। ঠিক আছে, যেটা আমরা আগে এখানে করতাম। আমরা রিমুভ হই এখান থেকে। ব্রডকাস্ট ফেস্ট আউটলাইন মোড, এমন ভাবে চেঞ্জ করেছে, কি করতে বলছে। ইনসার্ট সেট, স্যার বলুন হ্যালো, ওই বলুন বলুন। এক্সটেন্ডে টিপে যে কোনো হচ্ছে পম্প দিয়ে এক্সটেন্ড করেন, পরে দেখতেছি যে স্যার ভিডিও 8 সেকেন্ড থেকে 16 সেকেন্ড হচ্ছে স্যার ও প্রম্পট ডাউনলোড দেওয়ার করলে। পরে হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চলুন দেখি আমি একটা ট্রাই করি। আমি এটা দিলাম, এটা রান করালাম। ঠিক আছে, আমার হয়তো আগের ভিডিওটা আমি এন্টার করেছি বলে হয়তো হচ্ছিল না। এটা ডাউনলোড করার পরে দেখা যাচ্ছে যে 16 সেকেন্ড। ও মানে আগে যেরকম হতো আমরা দেখতে পাই ক্রিয়েট করে করে, মানে এখন প্রম্পট দিয়ে দিয়ে পুরোটা ক্রিয়েট করে নিতে হবে তারপর দেখাচ্ছে তো? জি মনে হয় ওই রকমই হচ্ছে, আচ্ছা যে আচ্ছা, আমি দেখি, আমারটা তো 16 সেকেন্ড আসলো। চলুন দেখি তো। এই ফার্স্ট আমার ভিডিও আছে, এটা সেকেন্ড ভিডিও। এবার দেখি আমি ডাউনলোড মেরে দেখি যে হচ্ছে কিনা। একটা ফালতু ইন্টারফেস করে দিয়েছে। এটা আপনি আপডেটটা কবে দেখেছেন, আজকে নাকি? আজকেই তো স্যার দেখলাম, এই সকালে ঢুকে দেখি পাচ্ছি না। এই যে এখন এই মাত্র আবার দেখছি, ডাউনলোড করলাম তখন দেখছি যে 16 সেকেন্ডই। ওকে, যারা নতুন ও স্যার, ইন্টারফেস, ফ্রেম গুলো কাটা কাটা যেত, সেটা ফ্রেম গুলো কাটা কাটা যাবে না, অসুবিধা হয়ে যাবে তো। এগুলো বাজে নতুন যেহেতু, ইন্টারফেস। নতুন আপডেট দিয়েছে যেহেতু আপনাকেও একটু চেঞ্জ হয়ে যেতে হবে, আপনাদেরও চেঞ্জ হতে হবে। ঠিক আছে, মানে এইগুলো এটাকেও ভালোভাবে শিখে নিতে হবে। ইন্টারফেসটা আগে যেটা ছিল ওটা আর মনে রাখলে হবে না, এবার এটাকে শিখতে হবে এটা কেমন ভাবে কাজ করে। আপনারা এখন ঘাটাঘাটি করুন জিনিসটা। ঠিক আছে, যেমনটা আমি করছি। ঠিক আছে, আমার দ্বিতীয় ভিডিও রেডি। এবার আমি দেখি একটা ডাউনলোড মেরে দেখি পুরো ভিডিওটাকে। ডাউনলোড মারি 720-তে। এক্সটেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার একটা প্যানেল ওপেন হবে, এই পর পর কিন্তু এবার এখানে এক্সটেন্ড হবে। ঠিক আছে, যেটা আমি বুঝতে পারলাম। আশা করি পুরো ডাউনলোড মারা মানে আমার 16 সেকেন্ড ভিডিও আউটপুট হবে, মানে বেরোবে। আমি হ্যালো স্যার। ট্রাই করে দেখি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন, এই শুনতে পাচ্ছি। করেছিলাম, ঠিক আছে, মানে প্রম্পট দিয়ে দিয়ে এগোতে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমার এই দেখুন বেরিয়ে গেছে আউটপুট আমার 16 সেকেন্ড 15 সেকেন্ড দেখুন। স্যার ওকে, এই ভয়েস দেখুন। স্যার ভয়েস কনসিস্টেন্সি সব তো একইভাবে করতে হবে আগের মতো, তাই না? হ্যাঁ সব আগের মতো ফিচার্স হবে। জাস্ট কি হয়েছে, ইন্টারফেসটা চেঞ্জ করেছে, মানে আপডেট দেওয়ার পর ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে, নাহলে সব সেম আছে। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে আজকেই পারলাম। দেখলাম। হ্যালো স্যার। এভাবে আপনারা এবার ট্রাই করুন। আচ্ছা, আপনাদের একটু দেখিয়ে দিলাম যেটা প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, এবার নিজেরা ট্রাই করুন, ইন্টারফেসটা একটু ঘাঁটাঘাঁটি করুন। এটা করলে কিন্তু আপনারা কাজ করতে পেরে যাবেন। ঠিক আছে, ওকে। নেক্সট যার যার কোশ্চেন আছে বলুন। সুমন্ত একটু স্যার নামগুলো লিখে দাও। বলতেছি, হ্যালো স্যার। নেক্সট আছেন আমাদের ভাস্কর বাবু, বলুন ভাস্কর বাবু। এতো তুমি একটু দেখে নাও, এখানে একটু সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ড থেকে, ঠিক আছে? ওকে বলুন, নেক্সট ভাস্কর বাবু বলুন। হ্যাঁ বলুন। স্যার এই তখন মেসেজে জিজ্ঞেস করছিলাম যে অনেক সময় নিউজে দেখায় না যে নিউজ রিডারকেও দেখা যাচ্ছে, প্লাস একটা উইন্ডো ক্রিয়েট করে তার মধ্যে একটা ফুটেজ দেখা যাচ্ছে, সেইটা কিভাবে হ্যাঁ, করবো? ওটাও তো আপনার সিস্টেম আছে। আপনার একটা ডিভাইড দেখালাম, ডিভাইডার একটা আছে, ডিভাইডারে আপনার তো হয়তো ভালো করে লক্ষ্য করেননি। ডিভাইডার একটা আছে, ওখানে আপনারা ওই যে টেমপ্লেট গুলো থেকে সার্চ করবেন, দেখবেন ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, টেমপ্লেটে পেয়ে যাবো। টেমপ্লেটটা আচ্ছা। পেয়ে যাবেন, তো অনেক ধরনের ডিভাইডার ওখানে আছে। ওকে, নেক্সট আছে আমাদের অপূর্ব বাবু, বলুন অপূর্ব বাবু। নেই ম্যাম, স্যার নেই। দেন আছে আমাদের লিসা ম্যাম, বলুন। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, বলছি আপনি ব্রেকিং নিউজে কি কোনো মিউজিক অ্যাড করেছেন, নাকি ব্রেকিং নিউজ টেমপ্লেটটা নিলেই হয়ে যাবে? না না না, মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করাতে হলো তো, দেখালাম না যে যেভাবে ডাউনলোড হ্যাঁ করতে হ্যাঁ, হয় মানে ওটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক। কেটেছিলেন তো, মানে ইন্ট্রো ওই জায়গাটা হ্যাঁ কেটেছিলেন তাহলে? হ্যাঁ, ওটা কেটেছিলাম। হ্যাঁ হ্যাঁ ওটাই। আচ্ছা আরেকটা বলছি যে ফ্লো এর তাহলে তো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, ওটা কি আমরা ইউজ করে দেখবো? মানে ওটা হ্যাঁ ওটা আপনারা অনেকটাই নিজেরা ইউজ করুন, সব সিস্টেম চেঞ্জ আছে, জাস্ট আপনারা নিজেরা ইউজ করে দেখুন। ওকে আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, নেক্সট আছে আমাদের নিম আহমেদ বাবু, বলুন। স্যার শুনতে পাচ্ছেন, বলুন। আপনি হ্যান্ড রাইজ করেছেন। ওকে। স্যার বলতেছি যে আমার কাছে সব শিখতে পারছি, হুম, কিন্তু ধরেন এখন VO3 অথবা গুগল এগুলা মানে আমি নিতে পারছি না, বুঝছেন? টুলগুলো পারচেস করতে পারছেন না? না না, মানে আমার কাছে এখন বর্তমানে টাকা পয়সাও নাই, এই জন্য যদি হ্যাঁ, এগুলো তাহলে আমরা ওখানে কি করবো, টাকা পয়সা নেই আপনার কাছে, এখানে তো আমাদের কিছু করার নেই। মানে এগুলো আমাদেরকে নিজে থেকেই পারচেজ করে নিতে হবে। অবশ্যই নিজে থেকে পারচেস করে ইউজ করতে হবে। ও, আলট্রা ছিল, আলট্রা ব্যান্ড হয়ে গেছে, পরে আর না হয় নাই। হুম,
ওকে, নেক্সট যদি আর কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। এখন সবাই হ্যাঁ কথা মানে কোশ্চেন বলে ফেলেছে, যার কোশ্চেন আছে করতে হ্যালো পারেন। স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ একটা বলুন। বলছিলাম যে আপনি যে ক্লোন করলেন না ইমেজটা, হ্যালো, হুম হুম বলুন। হ্যাঁ ক্লোন যে করলেন ওইটা কি হুম। আমি মানে প্রথম ইমেজটার কি রেফারেন্স মানে প্রম্পটে ওটা কি লিখবো যে রেফারেন্স ইমেজ কোনটা, ওইটা মানে ঘুরে হয়ে গেছে। ওখানে আপনি Prompt এ ওই যে জায়গাটা- যে প্রম্পটটা একটু দেখবেন, প্রম্পটটা যেটা দেওয়া হবে প্রম্পটটা হ্যাঁ, একটু হ্যাঁ। দেখবেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন কোথায় আপলোড মানে কি লিখতে হবে। আচ্ছা ওকে। আচ্ছা মানে আমাকে তো রেফারেন্স ইমেজের যে ফটোটা ওটাই পরের ইমেজে বসাতে হবে তাই তো স্যার? হ্যাঁ ওটাই হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ মেন কথা তাই তো? ঠিক ওকে আছে হ্যাঁ ওকে। আর যদি কোনো কারো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, না হলে এখানে মিটিংটা দিয়ে এন্ড করছি। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। বলছি ওই ফেসবুকে ওগুলো দেবেন আপলোড করে, নেবো ওখান থেকে পিডিএফ। আচ্ছা গতকালকেরটা হয়নি বললেন তো, ওটা একসঙ্গে দুটো করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ দেবেন, হ্যাঁ। হুম চাপ নেই। থ্যাংক ইউ। নেক্সট আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। ওকে, তো চলুন কালকে আপনাদের নেক্সট নতুন টপিকে আবার কি নতুন টপিক আছে সেটা হবে। আমাদের নিউজ ভিডিও কিন্তু এখানেই আজকের টপিক শেষ হলো। কালকে নতুন টপিক আপনাদের আবার শুরু হবে। আই থিঙ্ক আপনাদের কালকে প্রীতম বাবু ক্লাস করাবেন, ঠিক আছে? কালকে আপনাদের থিওরি ক্লাস আছে। ওকে, তো চলুন রেকর্ডিংটা অফ করি ফার্স্ট, দেন মিটিং অফ এন্ড করতে হয়।